আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা, তা হলো মানুষ বিভ্রান্ত। মানুষ মূলত বিভ্রান্ত। আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন? যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে। হাত্তা জুরতুম আল মাকাবির, তাই না? ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। সুতরাং মূল কথা হচ্ছে, বিভ্রান্ত হয়েও না, জেগে ওঠো, কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে। আর এটাই হচ্ছে সূরা আসরের মূল শিক্ষা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো, তাহলে বাকি থাকে কি? বিভ্রান্তি। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সূরায় বর্ণনা করা হয়েছে। তাই যেহেতু এটা এই 3টি সূরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে, তাই এখানে আরো কিছু বিষয় আছে। সূরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটাই হচ্ছে এই সূরার সারমর্ম, এটাই হচ্ছে মূল ঘোষণা, এটাই সার কথা। এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে, এই বিষয়টি সম্পর্কে এই সূরায় বলা হয়েছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি। এটাই সূরা হুমাজায় বর্ণনা করা হয়েছে। কিছু আলেমদের মতে কোরআনে জাহান্নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সূরাটি ব্যতীত। কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সাধারণত যেভাবে বলেন, তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন। নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন নারুল্লাহ। দেখুন, তিনি যখন বলেন নার, আগুন, এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম, নারী জাহান্নাম, তাই না? কিংবা আযাব আল হারিক, আযাব আস সাঈর, এগুলো সবই একই জিনিস, তা হলো জাহান্নামের আগুন। কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয়, তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে। এটা অনেকটাই এমন, ধরুন আমি যদি আগুন জ্বালাই, আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে। কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন? আল্লাহর। তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না। এটা এমন আগুন যা কল্পনার বাইরে, বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন, লাকুল জালালা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সূরা, যাতে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে। এই সূরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তা হলো এটি হচ্ছে শেষ পারায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা। এরপরে বাকি যে সূরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি। আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন, তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সূরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে, আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে। কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা, যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম, সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে। সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন, বিভ্রান্তি, গালমন্দ। এর আরো কিছু অর্থ আছে, আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি, এই শব্দটি কোরআনে 27 বার ব্যবহৃত হয়েছে, আর একটি সূরায় সেই 27 বারের 10 বার এসেছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এটা হচ্ছে সূরা মুরসালাত। এই একটি সূরাতেই 10 বার এসেছে। কিন্তু কোরআনে এমন 2টি সূরা আছে যেখানে সূরা শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে। একটি হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অপরটি হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। মজার ব্যাপার হচ্ছে 2টি সূরাতেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয়ে বলেছেন। এই সূরায় পরিষ্কারভাবে এটা এসেছে, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে, আরো সম্পদের প্রস্তুতি নিতে থাকে। অপরদিকে আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, তারা যখন ক্রেতা হয়, তারা কোনো পণ্য কেনে, তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে, কোথায় কম মূল্যে কেনা যায়, বেশি মুনাফা পাওয়া যায়, যেন 1 টাকাও বাকি না থাকে। কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে, তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয়। তারা চায় যেন তাদের ক্রেতা কম পায়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই লোকটি কি জানে না, সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে? তাহলে আগের আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, এই আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে, ভ্রান্তি এবং গালমন্দ। তাহলে এটা হলো এই 2টি সূরার মধ্যে সামঞ্জস্য। এবার আমার নোটে ফিরে আসি। ওয়া আসলুহু ওয়াইলি ফুলানিন, শব্দটি মূলত ছিল ওয়াই, শুরুতে লাম ছিল না। প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই। বাক্যে এটার ব্যবহার হবে ওয়াই লি ফুলান, লাম এখানে হারফে জার। আপনারা যারা এখানে এটা জানেন না, আপনারা আলহামদুলিল্লাহ জানেন, তাহলে হারফে জার হচ্ছে লি ফুলানিন, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, এটাই হচ্ছে ওয়াই লি ফুলান। আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত, ওয়াইলাকা। এমনকি এটা কোরআনেও এসেছে, যখন বাবা মা দেখে তাদের বাচ্চা, তাদের ছেলে, তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন, ওয়াইলাকা আমিন, তোমার উপর অভিশাপ লাগুক, তোমার ইমানের এই অবস্থা কেন, যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে। এটা খুবই শক্তিশালী একটি কথা। তাহলে এখানে আলাদা 2টি শব্দ আছে, কিন্তু এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান, যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায়, যেন এটা একটি শব্দ। আলংকারিক দিক থেকে ওয়াই শব্দটির 2টি অর্থ আছে।
বলা হয়েছে অর্থ হচ্ছে তাআসসুফ, মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ, এটাই তাআসসুফের অর্থ, যে এটা বলছে সে খুবই বিষণ্ণ, যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত, খুবই হতাশ। এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য, যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত, এজন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে। কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি, তাহলে সূরা হুমাজায় কে এমন বিরক্ত? আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের উপর চরমভাবে বিরক্ত। এই সূরায় তিনি যাদের ব্যাপারে বলছেন, এই হলো ওয়াই। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা, ওয়াইলি হাসরা। হাসরা অর্থ হচ্ছে, বাংলা করলে এর অর্থ দাঁড়ায় অরণ্যে রোদন, সংক্ষেপে বললে আফসোস করা। তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না, অসম্ভব কিছুর জন্য আফসোস। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না। ধরুন আপনি একটা ভুল করলেন, এরপরে শুধরে নিলেন, কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে বৃথা চেষ্টা। এটাই হচ্ছে হাসরা। এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে, তারা আর ফিরে যেতে পারবে না। তারা কেবল অনুভব করবে যে হাসরা, তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করত, কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। একইভাবে ওয়াইলাকা শব্দটি সূরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না, ওয়াও দিয়ে শুরু, কিন্তু শেষটা একরকম না, ওয়াইকা আন্না, এটা সূরা কাসাসে এসেছে। সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সূরায় 3টি শব্দ আছে। কোরআনে এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট সূরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন। একটি হচ্ছে হুমাজা, শেষে তা মারবুতা আছে, লুমাজা, এর সাথে মিলে ফুআলা, তাহলে হুমাজা, লুমাজা, এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষ পর্যন্ত বলছেন ওমা আদরাকা মা আল হুতামা, তাই না? হুতামা। তাহলে এই 3টি শব্দের মধ্যে মিল আছে। এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। সূরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই 3টি মিলের মধ্যে প্রথম 2টি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে। আলঙ্করিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই আল্লাহ তাআলা এই 3টি বিষয়কে একত্রে বলেছেন। যাই হোক, এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে। এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুতামা দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুমাজা দিয়েও তাই, লুমাজা দিয়েও তাই। হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ। আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে কারিবুল মাআনা। এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায়। এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম। ইমাম রাজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমাজ হচ্ছে কারো পেছনে বলা, আর লুমাজ হচ্ছে সামনাসামনি, আর লুমাজ হচ্ছে সামনাসামনি। তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে, যাকে আমরা গীবত বলে থাকি। তারা এটা খুব বেশি করে, শব্দটি দিয়ে এমনই বোঝা যায়। আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে। এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন। এখন ইমাম রাজি এখানে 2টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3 জন বা 4 জন, ধরা যাক 4 জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে। তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলারই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে, ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3 জন বাকি থাকলো। বলুন তো এই 3 জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে, সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন? এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে, কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3 জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়। এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, কুল্লু যালিকা দাখিলুন ফিজ জাজরি ওয়ান নাহি। কুল্লু যালিকা নিয়ে আমরা পরে বলবো, আমি এটা নোটে এখনো লিখিনি, আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো। মুফাসসির এ বিষয়ে মন্তব্য করেছেন, তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহ 2টি বিষয় বলেছেন, হুমাজা এবং লুমাজা, এই 2টি বিষয়। কিন্তু মুফাসসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে। এখানে কেবল 2 জন মানুষ নয়,
এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে, যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে, যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন, কুল্লু যালিকা দাখিলুন, এর সবকিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি। আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম 4 পৃষ্ঠার বর্ণনা। 4 পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা। আর এই সবগুলি তিরস্কার ফিজাজর অর্থাৎ তিরস্কার, আল্লাহর হুঁশিয়ারি এই সূরায় এসেছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে, কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত। তারা মানুষের সামনে এবং পেছনে অপমানকর কথা বলে। আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে, যাদের স্বভাবই এমন এবং সব সময় এমন করে। কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায়, কিভাবে তারা এমন হয়ে যায়, এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায়। তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না, তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই, তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ। অনেক সময় কি হয় জানেন, এমন সব নিয়ে পুরো উপন্যাস, টিভি শো, এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে। যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না, তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। এমনকি এই ধরুন হাস্য ব্যঙ্গাত্মক আলাপ বিশেষ করে মফস্বলে দেখা যায়, যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড়, কিংবা দেখেছো ওরা কি করছে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তাই হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে, যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এই সব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না, আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মুহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে, এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরও কি আজমাত কে জানে, আরও কি আজমাত কে জানে কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে। তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন, তারা নিজেরাই নিচু মানসিকতার, তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধুই সমস্যা খুঁজে পায়, আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। তো আমি আপনাদের সূরা তাকাসুর, সূরা আসর ও সূরা হুমাজার মিলের ব্যাপারে বলেছি, তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি। আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসসির আজ-জামাখশারির মন্তব্যে যাব। তিনি আল কাশাফ গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, আল হুমাজ আল কাসর, আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায়, বা কোনো কিছু খণ্ডিত করা। সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে, শারীরিকভাবে নয় মানসিকভাবে। সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায়, এমন কিছু বোঝায়। ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায়। এরপর তিনি বলেন, লুমাজ আত-তাআন, লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত, আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে, আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, আর অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তুআনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজাহ তাআনাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। অল মুরাদুল কাসরা মিন আ'রাদিন নাস, এর অর্থ হলো এমন ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। অল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। অত-আন ফিহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। অবিনাউ ফুলা, এর গঠন
নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো, ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম। এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত, সে সব সময় এমন করে। একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা। জামাখশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত। কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা, এটা হচ্ছে লানাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া, কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি। আর দ্বিতীয়ত আদাহিকা মানে হলো ব্যঙ্গ করা, কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা। এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি, তাই না? আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে, তাহলে সে বলে বাহ, আমি তোমার দিকে হেসে তাকাই, এটা তুমি চাও না? কি সমস্যা তোমার? তুমি কি সুখ শান্তি চাও না? তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে। এখন রুহুল মাআনি আমার খুবই পছন্দ, বলে রাখি তাফসিরুল আলুসি। তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন। সেই আয়াতে যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন। এই বিষয়টা আমার বুঝতে হবে। আল মাসআলাতুল উলা, আস-সানিয়া, আস-সালিসা, আর-রাবিআ ইত্যাদি। এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা। তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা এটা এটা, অন্যরা এর সমাধান এভাবেই করেছে, কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে, আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি, কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই, আল্লাহু আলাম। কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে, কখনো আবার মনে করেছেন নেই। যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না, এই সমস্যাটি আছে, আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ। তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন, আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি, সুবহানাল্লাহ। এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মাআনি। তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন, আল মাসআলাতুল উলা, আল ওয়াইলু লাফজুহু জাম ওয়াস সাকত। ওয়াইল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জাম রয়েছে। গত সেশনে জাম নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? জাম কি? দোষারোপ করা, মনে পড়ছে? দোষারোপ করা, এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয়। কঠোরতা, ওয়াহিয়া কালিমাতু কুল্লু মাকরাবিন, এটা খুবই কঠিন বর্ণনা। এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত, অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে, কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে, অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে। তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে, কারণ তার আর কিছুই করার থাকে না। তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে। কেবল শব্দই নয়, সে যখন অপমানিত বোধ করছে, সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে, এই অনুভূতিকে ওয়াইল বলা হয়। শেষ হওয়ার আগ পর্যন্ত প্রশ্ন নিতে পারছি না, দুঃখিত, কারণ এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, দুঃখিত। তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো, যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে, কিন্তু এই সূরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না। কে ওয়াইল করছে? আল্লাহ। অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে। সুবহানাল্লাহ। এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই। উদাহরণস্বরূপ ইয়াকুম ওয়া দাওয়াতাল মাজলুম, বিখ্যাত হাদিস। মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান। যদি মজলুম আপনার বিপক্ষে বদদোয়া করে, সাবধান। বুঝতে পারছেন? এটা খুবই সিরিয়াস ব্যাপার। এরপর আসবে এর চাইতেও বড় কথা, যখন ফেরেশতারা কারো ব্যাপারে বদদোয়া করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এটা খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন, এটা কতটা ভয়াবহ হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি, একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি। এরপরে যে বিষয়টি বলবো, এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো পড়ছি। বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায়, অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত, নিকৃষ্ট, বাজে, কুৎসিত এবং ন্যাক্কারজনক। ওয়াইস ইস্তিসগার, ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি? সিন। এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা, অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো। ওয়াইস দিয়ে এটাই বোঝায়। যাই হোক, ফানাব্বাহা বিহাদা আলা কবহি হাদাল ফিল, এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। মূলত তিনি সতর্ক করলেন। ওয়াখতালাফু ফিল ওয়াইর আল্লাযী ফি হাযিহি সূরা, এই সূরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন। হালিয়াতানাওয়ালু
কুল্লা মান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ, যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুআয়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে ফাকালু, তারা বলেন ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফি'ল, যারা এমন করবে এটা সবার জন্যই প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক, ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন, যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না, মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তাআতি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সবকিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষও বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সবকিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন, নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রূপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে ওয়াইয়াসতিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। আমি শুধু তুলে ধরতে চাই একটি পূর্ণ আয়াত নয়, বরং একটি আয়াতের ছোট্ট একটি অংশ। এবং যে অংশটি এই খুতবাতে উপস্থাপন করা হচ্ছে তা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আমি আজকে শুধু এটুকু নিয়েই কথা বলবো। মোটামুটি অনুবাদ করলে আয়াতটির অর্থ দাঁড়ায়, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করার দাবি করেছো, পরিহার করো, এড়িয়ে চলো, অথবা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করো অনুমান করা থেকে। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কোনো সন্দেহ নেই যে সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয়। এটা হলো আয়াতটির প্রাথমিক অনুবাদ। আমরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আয়াতটিতে গভীরভাবে কি বোঝানো হয়েছে ইনশাআল্লাহ। সবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে ঠিক এর আগের আয়াতটিতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা না করার ব্যাপারে, লা ইয়াসখার কওমুম মিন কওম। এটা আপনার বা আমার জন্য ঠিক নয় যে আমরা একদল আরেক দলকে নিয়ে ঠাট্টা করব। আপনারা খেয়াল করলে দেখবেন যে জনপ্রিয় কমেডি শোতে, যেমন ধরুন স্ট্যান্ড আপ কমেডি অথবা কমেডি কার্টুন বা যেসব কমেডি অনুষ্ঠান করা হয়, সেখানে কোনো একটা বিশেষ জাতিকে নিয়ে ঠাট্টা করা হয়। যেমন আরবদের কোনো প্রথা নিয়ে ঠাট্টা করা, অথবা মেক্সিকানদের নিয়ে ঠাট্টা, কোনো কালো বর্ণ বা সাদা বর্ণের লোকদের নিয়ে তামাশা করা, কিংবা এশিয়ান বা ইন্ডিয়ানদের নিয়ে তামাশা করা। তারা ব্যঙ্গ করে কিভাবে তারা কথা বলে, কিভাবে তারা পোশাক পরিধান করে, তা নিয়ে তারা তামাশা করে। তারা কি খায় তা নিয়ে তারা কৌতুক করে, আর সবাই এতে খুব মজা পায়। যাই হোক, এই আয়াতটি এটাই বলছে যে এ ধরনের কৌতুক কোনো ভালো জিনিস নয়। লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমাদের এটা করা উচিত নয়। এটা এমন কিছু নয় যা অন্যদের প্রতি আপনার মনে সম্মানবোধ সৃষ্টি করবে সাংস্কৃতিক দিক থেকে, বরং এটা আসলে অসহিষ্ণুতার ধারণা সৃষ্টি করে। অন্যদের নিয়ে হাসাহাসি করা, তাদের নিচু মনে করা বা নিজেকে তাদের চেয়ে ভালো মনে করার একটা প্রবণতা তৈরি করে। কিন্তু আজকের আলোচনার বিষয় এটি নয়, বিষয় হলো অনুমান করা। আমি আপনাদেরকে বলতে চাই যে অনুমান আসলে এসেছে এমন ঠাট্টা বিদ্রুপ করা থেকেই। এটা শুরু হয় আমি শুধু মজা করছি, আমি এমনি বলছি, শুধুই ঠাট্টা করছি। আর যখন এটা যথেষ্ট পরিমাণে করা হয়ে যায়, তখন আপনার মনে এমন একটা ধারণা তৈরি হয় যে তারা মনে হয় আসলেই এমন। এটা মজা করা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত তা দোষ ধরাতে পরিণত হয়।
আপনি বিশ্বাস করতে শুরু করেন যে যাদের নিয়ে আপনি এতদিন মজা করেছেন তারা আসলেই সেরকম যেমনটি আপনি বলেছেন, পুরোপুরি সেরকম যেমন আপনি বলেছেন। এটা শুধু সীমিত নয়, আমি আবার বলছি, এটা শুধু সীমিত নয় গোষ্ঠীর জন্য, বরং ধর্মের জন্য সত্য, মানুষের বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ধরুন, ইন্দোপাক অঞ্চলের লোকেরা শিখ ধর্মাবলম্বীদের নিয়ে মজা করে, শিখদের নিয়ে অনেক ধরনের জোক প্রচলিত আছে, এটা গ্রহণযোগ্য নয়। তারপর স্বাভাবিকভাবেই এমন হয় যে বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে যোগ করে, পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করে। এগুলো হয়তো খুব হাসির, তারা এটাতে খুব মজাও পায়, কিন্তু জানেন কি, এটা মজা দিয়ে শুরু হয়, তারপর তা ভ্রান্ত ধারণা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আর এমন অবস্থা হয় যে তারা যতবার এমন যোগ করে তাদের ধারণা ততই মজবুত হতে থাকে। আর যখনই তারা অন্য জাতির কাউকে দেখে তখন তাদের মনে ওই ব্যক্তি সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটিও খুব ভালো ধারণা নয়, কারণ আপনারা কোরআনে কখনোই এমনটি পাবেন না। আর এই কারণেই এই আয়াতটি বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই কোরআনে পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে, কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন, আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে, আপনি সেই অনুযায়ী কিছু করেননি, কিছুই করেননি, এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল, তাহলে আপনার কোনো দোষ নেই, তাহলে আপনার কোনো দোষ নেই। আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি, তাহলে আপনি এখনো ঠিক আছেন। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা। এমনকি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয়, শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে। এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হলো এই আয়াতটি, ইজতানিবু কাসীরাম মিনাজ যান ফাইনা ইয়াতাযান। আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের জান থেকে, যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি। আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে, আপনি কিছুই বলেননি, কিছুই করেননি, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না। দেখেছেন, আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম। আগের আয়াতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা করো না, এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ। কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না, অন্যের পিছে কথা লাগিও না। এগুলোর সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে। অন্যের উপর নজর রাখা, অন্যের বদনাম করা, এসব করো না, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী অংশের শিক্ষা পাচ্ছি। মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয়, আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয়, তাহলে কখনই উন্নতি আসবে না। সবকিছুই আরো খারাপের দিকে যাবে, সবকিছু আরো খারাপের দিকেই যাবে। আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন। গীবত করা, অন্যের পিছনে কথা লাগানো, একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা, একে অন্যকে বিশ্বাস না করা, এই সবকিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয়, একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয়। আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকো। এতটুকু ছিল শুধু ইজতানিবু কাসীরাম মিনাজ যান এর সূচনা। আসুন শুরুতে দেখা যাক ইজতিনাব শব্দটির দিকে। ইজতিনাব শব্দটি এসেছে আরবি জানব থেকে, যার অর্থ হলো কোনো কিছুর পাশের দিকে। যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয়, ও আলা জুনুবিহিম, তারা তাদের পাশে শুয়েছে। অথবা আপনি যখন প্লেনে ভ্রমণ করছেন, আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই, যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে, মুসাহিব বিন চান্দ, যে আপনার পাশে বসে আছে। হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন, আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিব বিন চান্দ, কারণ সে আপনার পাশে বসে আছে। আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে, আল ইজতিনাব। এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে। এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া, কিন্তু এটা কিরূপ এড়িয়ে চলা বোঝাচ্ছে? এর মানে হলো এমন কিছু এড়িয়ে চলা নয় যা আপনার থেকে অনেক দূরে, আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে এড়িয়ে চলতে হলে। এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না, কারণ এটা সবসময় খুব কাছেই আছে, সর্বদাই আপনার ঠিক পাশেই আছে। এমন নয় যে আপনি বলতে পারবেন না আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না, আমি কাউকে বিশ্লেষণ করি না, আমি এমন না। কিন্তু সত্য হলো এটা সবসময় আছে। আর ইফতিয়াদ বা ইজতিনাবের কাঠামোটি আরবিতে এমন যে এটা বোঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য। এটা স্বাভাবিকভাবে আসবে না। যখন এটা ইফতিয়াদ কাঠামোতে পড়ে তখন এমন কিছু বোঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না। এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন, এর জন্য চেষ্টা প্রয়োজন। তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না, কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য। এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে, এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয়, এটা পরোক্ষ কিছু নয়। তাই ইজতিনাবু মানে হলো আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে, আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন। কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে। যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন লা তাজুনব,
এটা খুব সহজ একটা নির্দেশ। সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয়, অনুমান করো না, লা তাজনু আম বাদিকুম বাদা, একে অন্যের প্রতি ধারণা পোষণ করো না। কিন্তু তিনি বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে। এটা শুধু অনুমান করো না, এর থেকে বেশি কিছু প্রকাশ করছে। এটা এড়িয়ে চলো, কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে। এরপর তিনি যুক্ত করেছেন কাসীরান। এটাও খুবই আজব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন, তিনি কিন্তু কাসীরান শব্দটি যুক্ত করেননি। আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন, তিনি এমনটা বলেননি। ওয়াজতানিবুত তাগুত ইয়ামুরুনা সুবহানাহু ওয়া তাআলা ওয়াজতানিবুত তাগুত, লাম ইয়াকুল আজতানিবু কাসীরান মিনাত তাগুত, তিনি বলেন ইজতানিবু কাসীরান। এমনকি সেখানেও তিনি বলেছেন আত-তাগুত, মিনাত তাগুত বলেননি। আর এখানে বলা হয়েছে মিনাজ-জান, যেটা এর অর্থকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে, এবং এটা আপনাকে অনেকবার করতে হবে। সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে। আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই। আসুন আমরা কিভাবে একে এড়িয়ে চলবো তা আলোচনা করার আগে জান শব্দটি নিয়ে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করি। জান মানে কি এবং এই আরবি ভাষার উৎস কি? এটাকে বলা হয়ে থাকে লুগাতুল আগদাদ। অন্যভাবে বলতে গেলে এর দ্বারা কোনো কিছুর প্রতি অনুমান করা বোঝায়। আর স্পষ্টতই আপনি যখন অনুমান করেন, আপনি নিশ্চিতভাবেই তা জানেন না। আপনি জানেন না যে আপনি কি নিয়ে কথা বলছেন। কিন্তু জান বলতে এটাও বোঝায় যে আপনার অনুমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আপনি এতে নিশ্চিতভাবেই আপনার মনকে মানিয়ে নিয়েছেন। এটা আসলে দুটি অর্থকে একত্রে বোঝাচ্ছে। যেমন কোরআনে ভালো অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া হুম লা ইউকিনুন, তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের মালিকের দেখা পাবে। এটাও এক ধরনের দৃঢ় ধারণা। ঈমান গ্রহণের পূর্বে তাদের অনুমান ছিল আমি কি আমার মালিকের সাথে দেখা করতে পারবো, কি জানি সত্যি হলেও হতে পারে। কিন্তু ঈমান গ্রহণের পর এটা স্থায়ী হয়, এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। বিপরীত দিকে আবার এমন মানুষও আছে যারা এমন বলে যে মৃত্যুর পর আমাদের জীবিত করা হবে না। ওয়া মা ইউবলিগুনা ইল্লা দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলম ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। তারা বলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে না, এবং আল্লাহ বলেন তারা শুধু অনুমান করছে। ইয়াযুন্নুন এটি আসলে ক্রীড়াপদ। এখানে কি বলা হচ্ছে বিশেষ করে এই আয়াতে? এর অর্থ হলো প্রথমত আপনি কারো ব্যাপারে অনুমান করেছেন, আমি তাকে পছন্দ করি না, লোকটা কেমন যেন। কেউ মসজিদে প্রবেশ করছে, ওকে দেখে বললেন দাড়ি দেখো, আস্তাগফিরুল্লাহ, ওই লোকটা প্যান্ট পরে আছে, কুফফারদের মতো পোশাক পরে, কি সমস্যা লোকটার? আপনি একজনকে দেখেই সাইজ করে দেন। আপনি কোনো রায় দেননি লোকটির ব্যাপারে, তবুও জানেন যখন সময় পার হতে থাকে এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে ওরা সবাই এরকম, ওরা ওই রকমই। সব আফ্রিকানরা এরকম, সব সেনেগালরা এরকম, সব নাইজেরিয়ানরা একরকম, বাংলাদেশিরা একরকম, সব টার্কিশরা এরকম। আমি ওদের সকলকেই জানি, তুমি আসলে জানো না ওদেরকে, আমি জানি। আর এটাই জান, আপনি এত নিশ্চিত, আপনি এতটাই বিশ্বাসী আপনার অনুমানের উপর। আর এটাই জান। আল্লাহ তাআলা বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জান। এই ব্যাপারটা শুধু জাতির উপর না, এই কাজটি ঘরের মধ্যেও হয়। স্ত্রী এক কথা বলল, আমরা ধরে নেই সে খারাপ কিছু মিন করেছে। হাজব্যান্ড একটা কথা বলল স্ত্রীকে, সে অনুমান করে নেয় সে তাকে নিয়ে ঠাট্টা করছে। আজকে ডিনার খুব ভালো হয়েছে, হাজব্যান্ড বলল। ও তোমার আজকেও ভালো লাগেনি তাই না? আমি জানি তুমি আসলে এটাই বোঝাতে চাচ্ছ। না না, আমি বলছি খুবই ভালো হয়েছে। না না, আমি জানি তুমি কি বোঝাচ্ছ। এটাই জান। আপনি টেলিপ্যাথিক না, আপনি জানেন না আরেকজন আসলে কি বোঝাচ্ছে। আপনি শিখুন কিভাবে ভালো ধারণা করা যায়। জান এতটাই খারাপ আকার ধারণ করতে পারে যখন দুজন মানুষ হেঁটে যায় আর একজন আসসালামু আলাইকুম বলে, আরেকজন বলে ওঠে ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে বুঝতে পারছি তুমি সালাম দ্বারা কি বোঝাচ্ছ। তুমি আসলে দেখতে চাচ্ছ যে ওয়ালাইকুম আসসালাম বলি কিনা, কারণ তুমি বোঝাতে যাচ্ছ তুমি আমার থেকে ভালো। ওইভাবে সালাম দিয়েছে কেন? কি বলো, ও তো শুধু সালাম দিয়েছে। না না, ও কিরকম চোখে আমার দিকে তাকাচ্ছিল, আমি এর মানে বুঝি। শ্রোতাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা ভাবছেন যে সে কেন আমার দিকে এইভাবে তাকাচ্ছে, কেউ কি তাকে আমার ব্যাপারে কিছু বলেছে? আমি এর আগেও একই ধরনের বিষয়ে খুতবা দিয়েছি, যেটা ছিল সুন্দরভাবে নম্রভাবে কথা বলা সম্পর্কে। ওয়াকুলু লিন্নাসি হুসনান। সম্পূর্ণ খুতবাটি ছিল নম্রভাবে কথা বলা নিয়ে, কারণ আমাদের এটাই দরকার। আমাদের সম্পূর্ণ আয়াতটির প্রয়োজন নেই, শুধু ওই অংশটুকুই জরুরি, কারণ আমরা তাতে খুবই দুর্বল। তো আমি যখন ওই বিষয়ে খুতবা দিচ্ছিলাম, যার একটি অংশ ছিল অনুমান করা নিয়ে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা নিয়ে, পরে এক ভাই এসে আমাকে বললেন যে
কে তোমাকে এই খুতবা দেওয়ার জন্য কত টাকা দিয়েছে? কেউ কি তোমাকে আমার সম্পর্কে বলেছে? কি অবস্থা দেখুন। এটি হচ্ছে জান। আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনার ভালো বলছে, আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনাকে প্রস্তাব দিচ্ছে, কোনো উপদেশ দিচ্ছে, কিন্তু আপনাকে ছোট করার জন্য নয়, আপনার গৌরব ধূলিসাৎ করার জন্য নয়, অপমান করার জন্য নয়, বরং আসলে আপনার ভালোর জন্য। যদি জান বড় হয়ে যায় তবে আমরা কখনোই একে অপরকে ভালো উপদেশ দিতে পারবো না। আমি আপনার নিকট একজন ভাই হিসাবে বলতে পারবো না যে আমি আপনার একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন, কারণ আপনি আমার ব্যাপারে এত বেশি অনুমান করে রেখেছেন যে আপনি আমার উপদেশ নিতে প্রস্তুত নন। আপনি ভাববেন যে আমার হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে, আর আপনি তখন তা গ্রহণ করবেন না। আর এই জান শুধু আমাদের পারিবারিক বা সামাজিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের আর ইসলামের দোয়াত এবং উলামাদের মধ্যেও বিরাজমান। কেউ হতে বলে যে ওই উলামার কথা শুনবো না, অমুক দিন সে অমুক কথাটি বলেছিল, তার মানে সে অবশ্যই খারাপ, তার খারাপ উদ্দেশ্য আছে। দেখুন, আমাদের উলামারা নবী নন, আমাদের দায়ীরাও নবী নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোনো ব্যক্তিই তার বক্তব্যে ভুল করতে পারে, কারণ তারা সকলেই সাধারণ মানুষ। সব সময় এই সম্ভাবনা আছে যে কোনো স্কলার হয়তো কোনো কিছু বলবেন আর সেটা সম্পূর্ণ সঠিক হবে না, অথবা আপনি তার সাথে একমত হতে পারছেন না। যদিও আপনি স্কলার নন, তারপরও আপনি তার একটি কথার সাথে একমত নন। তার মানে এই না যে তারা যত ভালো কাজ করেছে অথবা ভবিষ্যতে করবে সবই বৃথা গেল। আপনি শুধু তাদের একটি কথার কারণেই তাদের তাচ্ছিল্য করতে পারেন না, কোনোভাবেই পারেন না। যদি এমনটা আপনার বা আমার সাথে ঘটতো, ভাবুন যে আমি একটি কথা বলেছিলাম 5 বছর আগে, আর কেউ একজন সেটি মনে রেখেছে আর আমার আর কোনো কথারই মূল্য দিচ্ছে না। অথবা হয়তো আপনি আমার বন্ধুকে কোনো কিছু বলেছিলেন। আমরা সবাই ভুল করি, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু শুধু একটি কথার উপর ভিত্তি করে একজন মানুষের পুরো চরিত্রকে অনুমান করা ঠিক নয়, তার চরিত্রকে ধূলিসাৎ করা ঠিক নয়। এরপর আবার অনেকে এমনও আছেন যারা ইসলামিক লেকচার শোনেন না, বই পড়েন না, দার্স শোনেন না, তারা শুধু লেকচারের সময় অপেক্ষা করেন এমন কিছুর জন্য যা তারা আক্রমণ করতে পারেন। ও সেই কথা বলেছে, এই কথা, আচ্ছা আচ্ছা, মানে তারা ধারণা নিয়ে এখানে এসেছেন। তাদের আসার কথা ছিল আল্লাহর নৈকট্য লাভের জন্য, অথচ তাদের একমাত্র উদ্দেশ্য হলো ধারণা। আমি এই অংশটা নিব, এরপর এটা থেকে ভিডিও বানাবো, তারপর এর বিরুদ্ধে লিখবো, তারপর এটা করব। আল্লাহু আকবার। আপনার সমস্যা কি? আপনার কি এর চেয়ে ভালো কিছু করার নেই? এত ধারণা কেন? এত সন্দেহ কেন? কেন অন্য কি ভুল বললো তা খুঁজছেন? আমরা নিজেদের দোষ খুঁজতে এতটাই ব্যস্ত যে নিজেদের মধ্যে ভালো কিছু করার সময় নেই। আমাদের উম্মার সবাইকে আল্লাহর কিতাব নিয়ে এতটাই বোদ্ধা হয়ে গিয়েছে যে আমাদের এখন খুঁজতে হবে আপনি কি ভুল বললেন, আমি কি ভুল বললাম, আর অন্যরা কি ভুল বললো। আমাদের এইসব করার সময় নেই, এর পিছনে শ্রম ব্যয় করার কোনো মানে নেই, চেষ্টা করার কোনো লাভও নেই। আল্লাহর বাণী প্রচার করার বদলে আমরা নিজেদের জুনুন নিয়েই মগ্ন, আমরা এসব নিয়েই ব্যস্ত। এজন্যই আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান। কিন্তু এটাই আমার খুতবার পুরোটা নয়। এরপরে আছে ইন্না বাদাজ জান্নি ইসমুন। তিনি বলেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এটা পরিহাসের ভাবে আল্লাহ বলছেন, প্রথমত অনুমান হলো এমন কিছু যা তুমি শুরুতে সন্দেহ করেছিলে, কিন্তু ধীরে ধীরে তা মনে গেঁথে গেল। তাহলে আমি এখন এমন কিছু বলি যাতে কোনো সন্দেহ নেই, অনুমানের পর একটি জিনিস অবশ্যই আসবে, ইসম আসবে। আরবি ভাষায় ইসম এর প্রচলিত মানে হলো পাপ, কিন্তু কোরআনে পাপ বলতে জুনাহ, হারাজ সহ আরও অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, জান শব্দ ব্যবহার করা হয়েছে, এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে ইসমের বিশেষ অর্থটি কি? এর কয়েকটি অর্থ আছে। পুরনো দিনে আরবি কবিরা তাদের কবিতায় জুয়া খেলা বোঝাতেও কখনো ইসম শব্দ ব্যবহার করতেন। খিমার বা জুয়া খেলার বদলে তারা ইসম শব্দ ব্যবহার করতেন। তারা শব্দ দুইটি একে অন্যের পরিবর্তে ব্যবহার করতেন। অন্যভাবে বলা যায় আপনি আসলে জুয়া খেলেছেন। যখন আপনি অনুমান করেছেন আপনি জুয়া খেলেছেন, আপনি হয়তো সঠিক কিন্তু আপনি ভুলও হতে পারেন। আর আমাদের দিনে যদি কোনো কিছু স্পষ্টতই খারাপ থেকে থাকে তাহলে জুয়া খেলা। কবিরা আরও একটি ক্ষেত্রে ইসম বা পাপ শব্দটি ব্যবহার করতেন, সেটি হলো অ্যালকোহল বা মদের পরিবর্তে। আমরা মদ খেয়েছিলাম, এর পরিবর্তে তারা বলতো আমরা ইসম পান করেছিলাম। মানে অন্যের প্রতি ধারণা করা এমন অবস্থায় যেতে পারে যে আপনি এতে মাতালের মতো হয়ে উঠবেন, আপনি আর ঠিক মতো চিন্তা করতে পারবেন না। মাতালরা যেমন উল্টাপাল্টা কাজ করে বা উল্টাপাল্টা কথা বলে, আর যারা মানসিকভাবে এমন হয়ে যায় তারা মাতালের মতোই হয়ে যায়, তারা যেন এতে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমনই হয় তাদের সাথে। ইন্না বাদাজ জান্নি ইসম আল ইসম বিমা লা জাযাআ কাযালিক। ইসম শব্দটি ক্ষতিপূরণ অর্থ ব্যবহার করা হয়, মানে এটা যেমন তেমন কোনো পাপ নয়, এটা এমন পাপ যার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনি এর মূল্য দিবেন আর বাকিরা এর প্রতিফলন দেখবে। এটা এমন নয় যে ফেরেশতারা লিখে নিল, কেউ দেখলো না, শুধু শেষ বিচারের দিন তা দেখা যাবে। না, আপনি এই দুনিয়াতেই এর কুপ্রভাব দেখতে পাবেন। আপনি এখানেই অনুমান করার কুপ্রভাব দেখবেন। ভ্রাতৃত্ব নষ্ট হবে, সংসারে ফাটল দেখা দিবে, কারণ লোকজন অনুমান করে যে অন্যের মনে কি আছে। পুরো জাতি হয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হবে কোনো একটা অনুমানের কারণে।
কতগুলো রাজনৈতিক স্ক্যান্ডাল হয়েছে অনুমানের উপর ভিত্তি করে। কোন একটা গুজব রটলো অমুক নেতা এই কাজ করেছে, কোনো প্রমাণ নেই, কিন্তু মানুষ এর মধ্যেই রাস্তায় মারামারি শুরু করে দিল, মানুষ মরতে শুরু করলো, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলো, কিন্তু কোনো দেশের তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো গুজবের উপর ভিত্তি করে, একটি জানের উপর ভিত্তি করে কিছু মানুষ মারা গেল। এটা কতটা গুরুতর তাহলে? এটা শুধু ব্যক্তিগত বা সামাজিক ক্ষতিই করে না, পুরো দেশ ধ্বংস করতে পারে, পুরো জাতিকে শেষ করে দিতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা অনুমানের উপর ভিত্তি করে যে যুদ্ধে গিয়েছিলাম তার কথা। আমরা এই অনুমান প্রচার করেছিলাম যে সেখানে মরণাস্ত্র আছে, তাই না? কিন্তু এখন সবাই জানে আসলে কিছুই ছিল না, সবাই জানে। এটা কোনো গোপন খবর না, অথচ কত মিলিয়ন মানুষ মারা গেল এই অনুমানের কারণে। ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, এটা শুধু মুসলমানদের জন্যই না, বরং সমগ্র মানব জাতির জন্য উপদেশ। এ কারণেই পরের আয়াতে আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানবকুল, আমি তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করেছি, আমি তোমাদের বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতিতে ভাগ করেছি, এই জন্য যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এই জন্য নয় যে তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করবে, অনুমান করবে। এটা বিভিন্ন জাতি তৈরির কারণ ছিল না। তোমরা বুঝতেই পারোনি আমি কেন তোমাদের এভাবে সৃষ্টি করেছি, আমরা কেন ভিন্ন, আপনারা এর গুরুত্ব ধরতে পারেননি। আর এটা বলা হয়েছে সমগ্র মানব জাতিকে। কিন্তু এর পূর্বে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। কেন তিনি এটা বললেন? এতে কি শেখার আছে? সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করার আগে তিনি বিশ্বাসীদের উদ্দেশ্য করেছেন, কারণ মুসলিমদের অন্যদের জন্য উদাহরণ হতে হবে। কিভাবে ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকা যায়, কিভাবে অন্যদের নিয়ে ঠাট্টা করা যাবে না, কিভাবে অনুমান করা থেকে দূরে থাকতে হয়, কিভাবে সুসম্পর্ক রাখতে হয়, কিভাবে সন্দেহ থেকে দূরে থাকতে হয়। পুরোপুরি পরিষ্কার প্রমাণ ছাড়া কোনো কিছুই মতামত দিবেন না। যতক্ষণ সব পরিষ্কার না হচ্ছে আপনি কোনো মতামত দিবেন না, কোনো কিছু বলবেন না। আমি বলার জন্য যথেষ্ট জানি না, এখানেই থেমে যান। কেউ আপনার মতামত চাইলো, আপনি এই ইমামের ব্যাপারে কি ভাবেন, ওই লোকটির ব্যাপারে কি ভাবেন, তার ব্যাপারে কি ভাবেন। আমি যথেষ্ট জানি না, কিন্তু মনে হয় খুব একটা ভালো না। না, আমি যথেষ্ট জানি না, এখানেই শেষ, আর কিছু বলার নেই। আমি মনে করি যে লোকটি ভালো, আমি প্রায় নিশ্চিত যে সে ভালো। আর কিছু না হোক, জিদনি আখিকা উজরান, নিজের ভাইয়ের জন্য অজুহাত বের করুন। যদি আপনি যথেষ্ট না জানেন, বলবেন না যে আমি শুধু শুনেছি। ইজা কিলা ওয়াকল, যখন আপনি কোনো কিছু শুনে সেটা প্রচার করেন, তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিরোধী। তাই আপনি যখন বলেন আমি শুনেছি আর এরপর তা প্রচার করেন, আপনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করলেন। আপনি যখন ভাবছেন আমি কি শুনছি, না থাক, আমি কিছু শুনিনি, অন্য কেউ ছিল, আলাপের বিষয় পরিবর্তন করুন। এটা শেষ করবেন না, কারণ এটা ধারণারই এক রূপ। কারণ এর থেকে হয়ে এটা এমন পর্যায়ে যায় যে মানুষ নানা ধরনের অনুমান শুরু করে দেয়, তারপর তারা এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে। আমাদের এমন জাতি হতে হবে যারা সঠিক তথ্য খুঁজবে, যতক্ষণ পর্যন্ত না তা পুরোপুরি নিশ্চিত না হলে আপনার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই। আমরা কখনোই অগ্রসর হব না। আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে, এমনকি খবরের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। কখনো আমরা খবরে কিছু একটা শুনি, ভাবি এটাই সত্য। উদ্দেশ্য, কোনো মানুষ বা ঘটনা নিয়ে কোনো কিছু মতামত দেওয়ার আগে আরও গভীর ও সঠিক অনুসন্ধান হওয়া উচিত। আমাদের আরও বিবেচক হতে হবে। ইন জাআকুম ফাসিকুন বিমা ইন ফাতাবায়ানু, কোনো খবর তাদের কাছে আসলে তারা বিবেচনা করে। কোনো খবর শুধু শুনলেই হবে না, ফাতাবাইয়াকু ফাতাসাব্বাতু বিকারাউকা, আরও গভীর ও সঠিক অনুসন্ধান হওয়া উচিত। আমাদের আরও বিবেচক হতে হবে। ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, কোনো তথ্য তাদের কাছে আসলে তারা তা বিবেচনা করে। কোনো খবর শুধু শুনলেই হবে না, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হওয়া যাচ্ছে কোনো মতামত দিবেন না, অনুমান করবেন না। আল্লাহ আমাদের এই নীতিতে চলার তৌফিক দান করুন। আজকে আমাদের নিজেদের পরিবারের আর সমাজের যে অবস্থা, এটা মেনে চললে তার থেকে অনেক ভালো হবে। আল্লাহ আমাদের অন্যের দোষ খোঁজা থেকে বিরত রাখুন, অন্যের প্রতি আন্তরিকতা দান করুন, ভালোবাসা দান করুন। আল্লাহ এই দিনের মাধ্যমে আমাদের এক উম্মাহ হওয়ার তৌফিক দান করুন।